হলো? তুমি মাথায় হাত দিয়ে চুপচাপ বসে আছো? না ওই আর কি একটা চিন্তা ভাবনা করলাম। আবার কি চিন্তা ভাবনা করলে? কি চিন্তা ভাবনা করলাম মানে ভালো চিন্তা ভাবনাই করলাম। হ্যাঁ, সে শুনে কি চিন্তা ভাবনা, ভালো চিন্তা ভাবনাটা? ছেলে মেয়ে দুটোকে আমি বোর্ডিং এ ভর্তি করে দেবো। এইটা তোমার ভালো চিন্তা ভাবনা? তবে না তো কি? মানে মাথা একদম গেছে, মাথায় গিট গিট করছে বুদ্ধিতে। কিচ্ছু মাথায় যায়নি, মাথা ঠিকই আছে। ওই জন্যই ভাবলাম ছেলে মেয়েগুলোকে যদি সঠিকভাবে তৈরি করতে হয়, ওদের দুজনকে আমি আজ মানে এর মধ্যেই আর কি পুজোটা চলে গেলেই আমি ওদেরকে আমি বোর্ডিং এ ভর্তি করবো। সেখানে থাকলে বরঞ্চ ওদের ভালোভাবে পড়াশোনাটা ওরা করতে পারবে, মানুষ হবে। এখানে থেকে আলটিমেট অসুবিধা হবে। তুমি একার ডিসিশন নিলে কি হবে না, কিন্তু আগে তুমি আমার কাছ থেকে পারমিশন নেবে, তারপর তুমি যে কোনো চিন্তা ভাবনা তোমার করবে। থেকে পারমিশন নেবো? আমি ওর বাবা, আমি ডিসিশন নেবো, তুমি কি নেবার কি? রাত দিন মদ গিলে এসে মেয়ে নিয়ে ফুর্তি করবে, আর তারপর তুমি বলছো আমি ওর বাবা। তবু তো আমি যতটুকু টাইম দিই ওদেরকে, তুমি তো সেটাও দাও না। তুমি তো কাজ থেকে ফেরো যখন কখন, তারপরে তোমার পরের দিনকে আবার বেরিয়ে যাবার থাকে। কাজ করতে করতে ঘরের কাজ কতটুকু করতে পারো? তুমি আমি ওদের পিছনে যতটুকু কতটা সময় সময় দাও? দিই, আমি সেইটা 100% সময় দিই। আর তুমি কি সময় দিচ্ছ? শোনো, আমার এত কথা তোমার সঙ্গে বলে তো লাভ নেই। তুমি যা খুশি করো, তুমি যেখানে খুশি থাকো, আমার তাতে আপত্তি নেই। ছেলে মেয়ে দুটোকে আমি বোর্ডিং এই দেবো। আমি দিতে দেবো না। আমি ওর মা, আমি ওর ভালো মন্দ বুঝি। তুমি দিতে না দেবার কে? ওই তো নিজের মুখের ভাষা দেখো। তুমি ছেলে মেয়েগুলোকে কি শিক্ষা দেবে? ছেলে মেয়েগুলো তো তোমার কাছে আসেই না, বলে কিনা বোর্ডিং এ দেবে। ছেলে মেয়ের সাথে ভালোভাবে কথা বলে না। বাবারা ভালোভাবে কথা যতটুকু তাদের সঙ্গে বলার ততটুকুই বলি। সবসময় আমি ওদের সঙ্গে কি করব? বেশি বাড়াবাড়ি বলো না, নিজের মুখের আমি ভাষা। দেবো যখন বলেছি দেবো। এখানে থাকলে তারা মানুষ হবে না। এটা ঠিক ঠিক বলেছো, তুমি থাকলে মানুষ হবে না। কারণ তুমি যেরাম টাইপের, তোমার সঙ্গে রেগুলার আমার খেটিমেটি লাগে। কাজেই ওদেরকে এখানে রেখে মানুষ করা যাবে না। ওরা ওদের জায়গায় পড়ুক। আমি ওদেরকে বোর্ডিং এ না দিয়ে না, তোমাকে বোর্ডিং এ দিলে ভালো হয়। তুমি ওখান থেকে শায়েস্তা হয়ে বাড়ি আসবে, কথাটা বুঝলে? ওদেরকে বোর্ডিং এ দিতে আসছে। শোনো, এত আমার মাথা গরম করার কিছু নেই। আমি যখন ডিসিশন নিয়েছি আমি করবো। করে দেখো না, আমি তোমার হাত পা ভেঙে তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি জেলখানায়। দেখা যাবে। বোর্ডিং এ দিতে এসছে শয়তান ছেলে। তখনই বুঝেছি এখানে এসে বসে আছে, মাথা গিট গিট করছে বুদ্ধিতে। আমি আজ অব্দি সংসারের জন্য যতটুকু ভেবেছি ঠিকই ভেবেছি, কোনো ভুল ভাবিনি। ওই তো মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করবে, মদ খেয়ে এসে মাতলামি করবে, এইগুলো তোমার ভালো বুদ্ধি। আমি করি আমার পয়সা। ঠিক আছে, তোমার থেকে পয়সা কে চায়? আমি তোমার পয়সার দিকে তাকিয়ে থাকি? ছেলে মেয়েগুলোকে বোর্ডিং এ পাঠিয়ে দেবে। হ্যাঁ, তাদের মানুষ করার জন্য। পরিবারে তারা মানুষ হবে না। এই সময় তারা বাচ্চা, তাদের এখন মানুষ হওয়ার সময়। তারা ঘরে থেকেই মানুষ হবে। জেঠু কাকিমার ঠাকুমা পিসি সবার মধ্যেখান থেকেই ওরা মানুষ হবে। তুমি জানতে চাইলে তোমায় আমি আগাম জানিয়ে রাখলাম। এখন মাসখানেক হাতে সময় আছে, চিন্তা ভাবনা করে নাও। কি নিজের ফুর্তির জন্য বেয়াল্লাপান্না করবে বলে ওই চিন্তা ভাবনা করেছে। দেখো বন্ধুরা, দেখছো ওর মাথায় বুদ্ধি গিট গিট করছে। এইসব পুরুষরা এরকমই হয়, নিজের ফুর্তি আমোদের জন্য একদম ঝাড়া হাত পা হয়ে যাবে। সেই জন্য কি ছেলে মেয়েকে এখন বোর্ডিং এ দিয়ে দেবে। তাহলে কি বলতো, আমার উপরে আরো অত্যাচারটা করতে পারবে। তাহলে বলো, ওই দেখছো মানে কি রকম মনে হচ্ছে, কি বলতো মাথার চুলের মুঠিটা ধরে আমি আচ্ছা করে মানে দিই। তোমরা বেশি বেশি করে লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্ট করে জানাও আমার কি করা উচিত। মানে আমি কি সত্যি সত্যি ওর প্রস্তাবে কি রাজি হব? তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো। আর কি বলবো, তা তুমি থাকো। আর কি বলবো তোমাকে, তোমার সাথে আর কোনো কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। গেলে বাচ্চা খালি বক 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 বক। আমি
যখন কি ঠিক হয়েছে? করেছি কি এত ঝামেলা? কি চিল্লাচ্ছে কেন? আরে তোর কাকু বলছে তোর ভাই বোনকে নাকি বোর্ডিং এ পাঠিয়ে দেবে। ভাই কেন পাঠাবে? আরে সব ওর বলেছি মাথায় যখন আমি। চিন্তা দিয়ে নিচ্ছে। কি হয়েছে? কি ব্যাপারটা কি? কি কি হলো? হয়েছে? ডেকে নিয়ে এলে ও আমি ওকে বোঝাবে আমাকে? ডাকিনি। না, কি বলছে? ভাই বোনকে তুমি পাঠাবে? করে এসে আসছিল ওপরে, তাই আমি ওকে বললাম যে হ্যাঁ আমি ঠিক করেছি তো, আমাকে বললাম আমি যে ভাই বোনকে আমি বোর্ডিং এ দিয়ে দেবো। এই বয়সে এখানে এখন মানুষ পাঠানোর হবে না। কি দরকার? আমি বাড়ি থেকে মানুষ হলাম, ওরা কেন হবে না? আরে তখনের পরিবেশ একরকমের, এখনের পরিবেশ অন্যরকম। ভাই বোনকে ওখানে না পাঠালে মানুষ হবে না, ওরা বাচ্চা। দেখ তুই তোর কলেজ করছিস, তুই তোর আঁকা ঝোঁকা এইসব নিয়ে রয়েছিস, বাচ্চা দুটো বাড়িতে বসে থাকে, কে দেখবে ওকে? তা আমিই তো দেখতে পারি, তো আমার কাছেও এসে বসবে না। আমি জানি না, তুমি ওকে অত বুঝিয়ে আনার কোনো দরকার নেই। আমি ওকে আমি যখন পাঠানোর ঠিক দরকার করেছি আমি পাঠিয়ে দেবো, অত কথা কোনো আমি অত ঝামেলা আমি জানি না। যাও। আমি যখন বলেছি আমি পাঠিয়ে দেবো। তুমি ঠিক করার কে? তুমি ডিসিশন নেওয়ার কে? আমি যখন আছি আর বাড়ির সবাই যখন আছে তারাই ডিসিশন নেবে। উনি ডিসিশন নিয়ে নিচ্ছে। দিচ্ছি ওকেই আমি বোর্ডিং এ পাঠাবো। দেখলে তো বন্ধুরা, তোমরা দেখো আর দেখে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কিচ্ছু আমার আর কোনো কথা আমি ভাবতেই পারছি না এই মানুষটার সাথে আমি কি বলবো। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল আবার দুপুর 12টার সময়। আমার মাথা কোনো কাজ করছে না।